সাভারের রাবিনবাজার এলাকায় লিকেজের কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রায় 12 দিন যাবৎ। এতে বিপাকে পড়েছেন ওই এলাকার লক্ষাধিক মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আপনি আমাদের জানাবেন ভুক্তভোগীরা কিভাবে দিন পার করছেন আর এই অবস্থা নিরসনে কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ? স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আমিন বাজার এলাকায় এবং এই ইউনিয়নের যে 22টি গ্রাম আছে সেই 22টি গ্রামের মানুষই কিন্তু এখন আজকে 12 দিন যাবত কিন্তু তাদের যে গ্যাস ব্যবহৃত করতো দৈনন্দিন কাজে সেটি কিন্তু পাচ্ছেন না। 12 দিন যাবতই কিন্তু তারা গ্যাস ছাড়া তাদের যে প্রতিদিনের যে আহারের যে সমস্ত কাজে দৈনন্দিন যে সমস্ত কাজে গ্যাস ব্যবহার করতো সেগুলো থেকে কিন্তু তারা আম, বঞ্চিত রয়েছেন। এটার মূল কারণ হচ্ছে এই যে এখন যে দৃশ্যটি আমরা দেখাচ্ছি, এখানে ঠিক 27 ফুট নিচে একটি গ্যাসের সংযোগ রয়েছে, যেটি এই এলাকার প্রধান সংযোগ। এই সংযোগটি এই জায়গাটিতে দীর্ঘদিন যাবত এখানে যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন তারা এখানে লবণ মজুত করে রেখেছিলেন এবং এই লবণের পানি নিচ পর্যন্ত গিয়ে, যেহেতু এই এলাকাটি এই স্থানটি বালু দিয়ে ভরাট করা হয়েছে, তাই এখান থেকে যে লবণগুলো সেই লবণগুলো নিচ পর্যন্ত গিয়ে ওইখানে একটি লিকেজ তৈরি হয়। যে লিকেজটি থেকে গত 12 দিন আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে ফায়ার সার্ভিস এবং তিতাস কর্তৃপক্ষ এখানে আসেন, এসে কিন্তু এই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। বিচ্ছিন্ন করার পর থেকে তারা যে সংস্কারের যে কাজটি শুরু করেছিলেন সেই সংস্কারের কাজটি এখন দেখছেন যে এই অবস্থায় আছে। যেহেতু এখন বর্ষাকাল, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে তারা যে কার্যক্রমটি যতটা এগিয়ে নেন ততটাই কিন্তু আবার এই যে প্রাকৃতিক এই দুর্যোগের কারণে কিন্তু সেটি পিছিয়ে পড়ছেন। এখন আমরা যে দৃশ্যটি দেখাচ্ছি যে তারা কিন্তু নানাভাবে পাইলিং করে 27 ফুট গভীরে যেহেতু এই সংযোগটি রয়েছে, তাই তারা নানাভাবে পাইলিং করে কিন্তু এখানে সেই সংযোগটি বা সেখানে কিন্তু সংস্কার কাজটি চালানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। তবে সেটি সম্ভব হয়ে উঠছে না। এখন দেখতে পাচ্ছেন যে যে স্থানটিতে তারা পাইলিং কাজটি করছেন সেখানে কিন্তু এভাবেই জলে পানিতে কিন্তু টইটম্বুর হয়ে আছে এবং এই কারণে কিন্তু এখানে যে কার্যক্রম সেটি কিন্তু তারা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সেই কার্যক্রমটি পরিচালনা করতে পারছেন না। আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত আগামী গত 10-12 দিন যাবত মানুষ যে দুর্ভোগে আছে সেটি লাঘবে কিন্তু তারা তাদের যে চেষ্টা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন, যেন অতি দ্রুত যেন এই দুর্ভোগটি শেষ হয়ে যায়। পাশাপাশি আমরা দেখেছি সকাল থেকে ঘুরে এখানে যে 22টি গ্রাম রয়েছে এই ইউনিয়নে, 22টি গ্রামের মানুষ কিন্তু চরম দুর্ভোগ রয়েছে। এখানে প্রায় 1.5 লাখ মানুষের বসবাস। সেই সমস্ত মানুষই কিন্তু এই যে গ্যাস না থাকার কারণে কিন্তু তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে এখন তারা তাদের যে খাবারের যে ব্যবস্থাটি সেটি কিন্তু তারা লার্কির চুলা বা অন্যান্য গ্যাস জাতীয় যে সমস্ত গ্যাসের যে সমস্ত মাধ্যমগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু তারা তাদের সেই খাবারের কার্যক্রম সেই উৎসটি কিন্তু তারা ম্যানেজ করছেন। অনেকে কিন্তু আবার দেখা যাচ্ছে যে বাধ্য হয়ে কিন্তু হোটেল থেকে তারা কিন্তু খাবার ক্রয় করে খাচ্ছেন। এইভাবে কিন্তু তাদের যে তারা কিন্তু এভাবেই চলছেন গত 12 দিন যাবত। পাশাপাশি কিন্তু এই এলাকায় যে সমস্ত সিএনজি পাম্প গুলো রয়েছে সেগুলো কিন্তু, যেহেতু এখানে মেন লাইনটিতেই সমস্যা, সেই কারণে কিন্তু সিএনজি তেও কিন্তু সেভাবে কিন্তু গ্যাস সাপ্লাই পাচ্ছে না, সেটিও কিন্তু দুর্ভোগ পড়ছেন এই এই অঞ্চলে যে সমস্ত যানবাহন গুলো এখান থেকে সিএনজি সংগ্রহ করে সেই সমস্ত যানবাহন গুলো। তো এই ছিল আমার কাছে স্নেহা সাভারের আমিন বাজারের যে গ্যাসের যে সংকটে যে সমস্যাটি রয়েছে সেখান থেকে সর্বশেষ।